ধর্ম একদিকে অধর্ম। তাই আমার যেদিন বিপক্ষে রয়েছেন পার্থ সারথী সাহা মহাশয়, তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন, একবার গান করে গেছেন নাকি পয়লা বৈশাখ। তো যাই হোক, তাকে সাজিয়ে দিয়েছেন ধর্মের ভূমিকায়। আর আমি ব্যক্তিগত হচ্ছে কুমারী মিলি দাস। এই বীরভূম জেলার অন্তর্গত মৌরেশ্বর থানার চাল্লো যাওয়া হচ্ছে আমার বাড়ি। আপনাদের আশীর্বাদে করে থাকি কবি গানের। তাই আমাকে সাজিয়ে দিয়েছেন অধর্মের ভূমিকা। আচ্ছা, আমার মধ্যে অধর্ম কি দেখলেন কাকা? আচ্ছা, ধর্মকে রেখে দিয়ে আছে অধর্ম আমায় সাজিয়ে দিয়েছে। একদিকে ধর্ম, একদিকে অধর্ম। আচ্ছা, গান ভালো জমবে। বিষয়বস্তু আমাদের মধ্যে নির্ধারিত করা হয়েছে, যে বিষয়বস্তু আমাদের মধ্যে আয়োজিত করা হয়েছে ধর্ম এবং অধর্ম। তাই সত্য কথা, আজ আমার মধ্যে কিন্তু ভালো কথা পাবেন না। আমি তো অধার্মিক। আমার মধ্যে কোনো হরি কথা পাবেন না, আমার মধ্যে কোনো কৃষ্ণ কথা পাবেন না। আমি আগে থেকে স্যারেন্ডার হয়ে যাচ্ছি বাবা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ যে ধার্মিক হয় সে ধর্ম কথা কইবে, আর যে অধার্মিক তার মুখে কেন হরি কথা পাবেন? এ তুলসী কাঠের মালা পরে আছি, সত্যিকারের কথা। মালাটা একটু ঢেকে নি নাকি বলছে? আজ গানের পালা জমবে ভালো। ধর্মের দ্বারা জগৎ চলে নাকি অধর্মের দ্বারা জগৎ চলে, এই নিয়ে হবে আমাদের আলোচনা। বিষয়বস্তু খুব সুন্দর, ভক্তমণ্ডল খুব সুন্দর। তাহলে ধর্ম আছে কার? প্রথম কথা হচ্ছে ধর্ম আছে কার? এখানে ধর্ম কারো আছে নাকি? একটা পিতার ধর্ম আছে, যারা পিতা হয়েছে পিতার ধর্ম আছে। একটা মাতার ধর্ম আছে। একটা পিতার ধর্ম কি, একটা মাতার ধর্ম কি, একটা সন্তানের ধর্ম কি? ব্যক্তিগত ভাবে যদি আমি কোনো কথা বলি, ধী ধাতু মন প্রত্যয় করে হয় ধর্ম, ধরে রাখার নাম হচ্ছে ধর্ম। তাহলে আমার পিতা যদি ধরে রাখতেন, আমি নিজের কথাই বলি, আমার পিতা যদি ধরে রাখতেন, এই মিলি দাসের কি জন্ম হতো নাকি? এত দ্বারা বোঝা যাচ্ছে পিতার ধর্ম না, পিতা ধারণ করতে পারে না। পিতার ধর্ম নাই, মাতার ধর্ম নাই। পিতা মাতার যে ধর্ম না থাকে, সন্তানের ধর্ম হবে কেমন করে? সন্তানের ধর্ম নাই, একটা মাস্টারের ধর্ম নাই, একটা স্কুলেও ধর্ম নাই, মন্দিরে ধর্ম নাই, মসজিদে ধর্ম নাই, গির্জায় ধর্ম নাই, ব্রাহ্মণের ধর্ম নাই, স্কুলে ধর্ম নাই, কলেজে ধর্ম নাই, পিতার ধর্ম নাই, মাতার ধর্ম নাই, সাধুর ধর্ম নাই, কোষায়ের ধর্ম নাই, ধর্ম নাই নাই। আজকে হয় দেখুন, ধর্মের নিকুচি মারবো তারপর। তা বলে ধার্মিক আমার কথাই তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি মান করো না। এই অধর্মেরই কথা শুনে, এই অধর্মেরই কথা শুনে মনে করো না, এই অধর্মেরই কথা শুনে মনে করো না, রাগ করো না, তুমি 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 রাগ করো না। তুমি আমার কথাই মান করো না, আমার কথাই মান করো না। আমি বলি কথা শোনো না, আমার কথা মান করো না গো। এবার কবির ভাবকে লক্ষ্য করতে হবে দেখাশোনা, তবে
হবে আলোচনা। মরি মরি রে করতে হবে করতে হবে দেখাশোনা তবে হবে আলোচনা এবার করতে হবে দেখাশোনা তবে হবে আলোচনা। মরি মরি রে করতে হবে দেখাশোনা তবে হবে আলোচনা তাই সম্পর্ক একটা ধরতে হবে গো, সম্পর্ক একটা ধরতে হবে গো, সম্পর্ক একটা ধরতে হবে। আজ কোন জায়গাতেই দেখা হলো গো, কোন জায়গাতে দেখা হলো গো, মোদের কোন জায়গাতেই দেখা হলো গো, কোন জায়গাতে দেখা হলো গো। আমি ভাবের কথা কহি তব কোন জায়গাতে দেখা হলো গো। এবারে আমি হলাম অধর্ম, তাই আমি অধর্ম। এই আসর মাঝারে দেখো কবি গানে ভাবে গো যত্ন করে ধরে সর্বপ্রথম দেখাশোনা করতে হবে জানি, দেখো পরে এগো সম্পর্ক দেখো গুণমণি। কবি গানের নিয়ম একটা বিষয়বস্তু ধার্য হওয়ার পর একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটানোর পরে একটা সম্পর্ক নিশ্চিত ধারণ করে তারপর কিছু জিজ্ঞাসা করতে হয়। কারণ কবি গান হচ্ছে বাবার নাম ভোলানো গান, নাকি বলছেন? গান উঠতে 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 এমন জায়গায় পৌঁছবে শেষ পর্যন্ত বাবার নাম ভুলে যাবে। এই বাবার নাম ভোলানো গান হচ্ছে কবি গান। তাহলে আমি হলাম অধর্ম। এই অধর্ম লিখতে গেলে ও ধ ম ময়ের উপরে একটা রেপ কাট যত নিতে চাই কিবা এগো অর্থ বলিয়া জানাই। ও আকারে অনন্ত সত্তা, ধ আকারে ধারণ করে, ও আকারে অনন্ত সত্তা ধ আকারে ধারণ করে, ম আকারে মর্তের মাটিতে, ও ধ ম ময়ের উপরে রয়েছে একটা রেপ কাজ। ও আকারে অনন্ত সত্তা, ধ আকারে ধারণ করে, ম আকারে মর্তের মাটিতে রেবকারে যেজন রূপ দান করতে পারে তাকেই আমায় অধর্ম বলে এগো যাই বলিবার পাগল রে। তুমি যে হতাশ, তবে আমাদের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? যেমন সম্পর্ক আছে তেমন আমার একটা সংসার আছে, আমার একটা সংসার আছে, খুব সুন্দর সংসার। তোমাদের যেমন একটা করে সুন্দর সংসার আছে, নাতি আছে, নাতনি আছে, ছেলে আছে, বৌমা আছে, তেমনি অধর্ম আমি আমারও একটা সংসার আছে। আমার একটা বৌমা, আহা আমার একটা বউ আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমার একটা ছেলে একটা মেয়ে, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে লালসা। কেমন সংসার বুঝতে পারছেন? আছে লোভ, আছে লালসা। আমি তোমায় বলে যাই ভাবের কথা কহিয়ে গো আজ সমুদয়। আমার বউ গো রয়, আমার বউয়ের নাম হচ্ছে হিংসা। হিংসার গর্ভে জন্মগ্রহণ করেছে লোভ এবং লালসা। ঘরে হিংসা আছে, লোভ আছে, লালসা আছে।
পরে আমার একটা নাতনি জন্মগ্রহণ করিল, যাকে মৃত্যু যোগ কয়। আমি ভাইয়ের কথা বলি এগো আজ সমুদয়। এই হলো আমার সংসার, এই সংসার নিয়ে আমি বসবাস করি। তাহলে বুঝুন আমার আলোচনা কেমন হবে, আমার গান কেমন হবে। লোভ আছে, লালসা আছে, হিংসা আছে। আমরা দরবারে জানি আমি মদ খাই, মাংস খাই, দেখো চুরি করি, ডাকাত করি, অধর্ম গো জানি। আমি চুরি করি, আমি ডাকাত করি, এই হচ্ছে আমার কাজ। ভালো কাজ কিন্তু আমার নয়। হলো কিভাবে? এই ধর্ম এবং অধর্ম কার সন্তান? স্বয়ং যে যেন ব্রহ্মা, ব্রহ্মার পুত্র হচ্ছে দুজন। বক্ষ দেশ থেকে জন্মগ্রহণ করলেন ধর্ম, আর পৃষ্ঠ দেশ থেকে জন্মগ্রহণ করলেন অধর্ম। এই ধর্মরাজ ধর্ম একদিন সুন্দর করে দাদার সঙ্গে তিলক কেটে একটা জপের মালা হাতে নিয়ে পথ মধ্যে চলে যাচ্ছে আমার দাদা। আমরা সম্পর্কে হচ্ছে ভাই ভাই। আচ্ছা মাস্তো তো নয়, খুঁড়তো তো নয়, আজ আমরা বাবাই তো, আজ আমরা বাবাই তো ভাই। আমরা হচ্ছে পিঠে পিঠে সন্তান। একটা মায়ের সন্তান হওয়ার পর আবার 1 বছরের মধ্যে যদি আবার একটা সন্তান হয়ে যায়, কি বলে মায়েরা? বলে ওরে এটা হচ্ছে আমার পিঠে পিঠে ছেলে, আমার পিঠে পিঠে ছেলে। তো এইরকমই পিঠে পিঠে ছেলে হয়ে যায়। দেখো ধর্ম আর এগো অধর্ম গো তাই। তাই ধর্ম দাদা দেখো কি কাণ্ড করিল। দেখো তিলক কেটে সেই জন্য যত্নেতে যাচ্ছে ভালো, যত্ন করে পথ মধ্যে যাচ্ছে। আমি তো ভাই, আমি বললাম দাদা আমিও যাব, আমিও যাব। বলে চল। দেখছি দাদা আমার মাথার মধ্যে একটা টিকি বা চৈতন্য রেখেছে। আগেকার দিনে যাদের বাড়িতে দেখবেন টিভি থাকতো, দেখতেন একটা এরিয়াল রাখা হতো না? এরিয়াল কাকা বাবু, এরিয়াল কিসের জন্য? পাওয়ারটা পাওয়ার জন্য নাকি বলছেন? ভগবানকে বিচার করার জন্য মাথায় এরিয়াল রেখেছে টিকি। আমি বললাম বেশ ভাই আমি তোমার সঙ্গে যাব। এবারে যত্ন করে দাদাই আমার সঙ্গ নিল। তব এবারে যেতে যেতে ধীরে ধীরে কিবা হয়ে গেল। দেখো ব্রহ্মার সদনে মোরা পৌঁছে গেলাম মাল। দেখো আমি বললাম দাদা এগো শোনো দিয়া মন, বলো কি কারণে এলে তুমি মনের মতন? বলে ভাই রে আজ একটা কাজের জন্য এসেছে। কি কাজ? যে পিতা ব্রহ্মা আমাদের ডাক দিয়েছেন আমি তার কাছে এসেছি। যেই পৌঁছে গিয়েছি আমার দাদা তো ধার্মিক, পিতাকে দেখে সুন্দর করে তিনি প্রণাম করলেন। আমি তো অধর্মের প্রণামে ধার ধারি না, মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি প্রণামে ধার ধারি না, মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। এমন সময় ব্রহ্মা কি কর্ম করিল? দেখো যত্ন করে তাকে এগো কহিতে লাগিল, এই রে ধর্ম ধর্ম দাদা গো। এমন সময় পিতা দেখি আদেশ করিল। আমার দাদাকে বলছে শোন তোর সঙ্গে কথা আছে। কি কথা? তোকে একটা কাজ দেব। দাদাকে কাজ দিচ্ছেন। কি কাজ? সদা সর্বদা সত্য কথা বলবি, হরিনাম করবি, মানুষকে সৎ পথে চলা করাবি, গীতা পড়বি, ভাগবত পড়বি, মিথ্যা কথা বলবি না। দাদাকে আদেশ করছে। আমি তখন পিতাকে বললাম পিতা দাদাকে তুমি কাজ দিলে আমাকে কোনো কাজ দেবে না? বলে তোকেও কাজ দেব। কি কাজ? যে সর্বপ্রথম তোর কাজ হচ্ছে এটা। কি কাজ? যেখানে হরিনাম হবে হরিনাম তুই বন্ধ করবি, পারলে খোলটাকেও তুই ভেঙে ফেলবি। মানুষকে যত পারবি মিথ্যা কথা বলাবি, তুই মিথ্যার পথে যাবি। যত পারবি চুরি করবি, ছিনতাই করবি, ডাকাত করবি, মদ খাবি, গাঁজা খাবি, ফুর্তি করবি, বেশ্যাল হয়ে যাবি।
অধর্ম দেখুন কেমন, আমার কাজ দেখুন, দুজনকে ভাগ করে দেওয়া হলো, একদিকে ধর্মের কাজ, একদিকে অধর্মের কাজ। বললাম যাবে কোথায়? বলা হলো যাবে তোরা মর্তের মাটিতে। আমাদের লক্ষ্য কিন্তু একই এক, আমাদের ভগবান প্রাপ্তি হওয়া। সৎ পথে গিয়ে কতক্ষণ পর্যন্ত ভগবান পাওয়া যায়, আর মিথ্যার পথে গিয়ে কতক্ষণ পর্যন্ত ভগবান পাওয়া যায়। সত্যের পথে গিয়ে কত তাড়াতাড়ি ভগবান পাওয়া যায়, আর অসত্যের পথে গিয়ে কত তাড়াতাড়ি ভগবান পাওয়া যায়। এই নিয়ে মোদের গই আলোচনা ভালো, আজকে জানি না তার কথা আমি যে সকল। দেখো এই জায়গায় মোদের হলো দর্শন, আজ দেখাশোনা হলো দেখো মনের মতন। দেখো ধর্ম আর এগোইয়া ধর্ম গো হয়, আজ দেখাশোনা হয়ে গেল মোদের দুজনাই। এবারে কবি গানের ভাব ধরে জিজ্ঞাসি গো তব, ভাব ধরা যাবো আমি এইখানে যে তব। ভগবান প্রাপ্তি হবে। আমি অধর্ম হয়ে বলছি, আজ আমি প্রত্যেককে বলছি আমার পথে আসুন। আমি অধর্ম হয়ে বলছি আমার পথে আসুন। মিথ্যা কথা বলুন, চুরি করুন, ডাকাতি করুন, হরিনাম বন্ধ করুন, ভগবান পাবে। কারণ সেটা আমি প্রমাণ দেব। আমার পথে আসুন, অধর্মকে আশ্রয় করুন। আমার পথে আসুন, অধর্মকে আশ্রয় করুন। ভগবানের প্রাপ্তি যদি ঘটাইতে না পারি, আমি নিজে বলছি অধর্মকে পরিত্যাগ করি, আমি ধর্ম পথে চলে যাব গো, ধর্ম পথে চলে যাব গো। আমি ধর্ম পথে চলে যাব, ধর্ম পথে চলে যাব গো। তুমি আমার কথায় একটু ভাবো, পথে চলে যাব। তাহলে বলুন, জীবনে কেউ একটা মিথ্যা কথা বলেনি এই রকম ব্যক্তি কে আছে? হাত তুলুন দেখি। জীবনে একটা মিথ্যা কথা বলেননি? হাত তুলবে কি? হাত তখন আবার হাতে তখন গুটিয়ে নিয়েছে। জীবনে একটাও মিথ্যা কথা বলেননি কে আছে? সবাই মিথ্যার আশ্রয় করেছে। আমাকে কারো কাছে যেতে হয় না, মানুষ আমাকে আশ্রয় করেছে, আশ্রয় করে। আমাকে কারো কাছে যেতে হয় না, মানুষ আমাকে আগলে ধরে আছে, অধর্মকে আগলে ধরে আছে। আমার পথে আসুন, ভগবান পাবেন। এমন কেউ নেই জগতে যে মিথ্যা কথা বলেনি। এই মিথ্যা কথা বলা মানে হচ্ছে পাপ, আর পাপ মানে হচ্ছে ধর্ম। মিথ্যা কথা বলা মানে হচ্ছে পাপ, আর পাপ মানে হচ্ছে ধর্ম। আমি তাই তো বলি তোমার কাছে, আমি তাই তো বলি তোমার কাছে, ধর্ম তোমায় কইয়ে যায়। বলো সর্বদা ধর্ম 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 তুমি করে যাও। ধর্ম আছে, ধর্ম আছে, ধর্ম ধর্ম ধর্ম। তাহলে বলো ধর্ম আছে কোথায়? ধর্ম দাদা তুমি আছো কোথায়? তোমার জায়গা কোথায়? ধর্ম জিনিসটা কি? যাহা দেখনি নিজ নয়নে, বিশ্বাস করো না গুরুর বচনে। এই ধর্ম জিনিসটা কি? ধর্ম দেখেছেন? ধর্ম কেউ দেখেছেন? ধর্ম জিনিসটা কি? গায়ে মাখা তেলের মতো, নাকি বালিশের মতো নিয়ে শোয়া, গোল নাকি চ্যাপটা? এই ধর্ম জিনিসটা কি? আমি প্রথম কথা তোমার কাছেই করি নিবেদন।
ধর্ম জন্ম গ্রহণ করলেন একটা বৃষ রূপে, আর কোনো রূপ পেলেন না দাদা আমার। বৃষ মানে হচ্ছে কি? বৃষ মানে হচ্ছে ষাঁড়। এই বৃষ রূপে ধর্ম জন্ম গ্রহণ করলেন সত্য যুগে, এক পদ খসে গেল। ত্রেতা যুগে আর এক পদ খসে গেল, দাপর যুগে আর এক পদ খসে গেল, আর এই কলিযুগের মধ্যে এক পদে দাঁড়িয়ে রইল। ধর্ম যদি আছে তাহলে পদ বাড়বে, পোয়া বাড়বে। এ বাড়াবার দিয়ে কিন্তু ধর্ম কমে যাচ্ছে। চার পদে জন্মগ্রহণ করলো ধর্ম, আর কলিযুগে দাঁড়িয়ে আছে এক পদে। ধর্ম যদি আছে, ধর্ম যদি শাশ্বত, ধর্ম যদি করছে, তাহলে কমে গিয়ে এখানে এক পদে দাঁড়িয়ে আছে গো। তুমি আমার কাছে বলিবে দাঁড়িয়ে আছে গো। দাদা তুমি আমার বলে যেও না, 4 কিলো দুধ মেরে ক্ষীর করেছি, ঘি করে ফেলেছি, এই ক্ষীর যেন করে দিও না। আমি জানাই কথা শোনো না, করে দিও। কোথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, প্রবাদ বাক্য আমরা প্রত্যেকে শ্রবণ করেছি, ওরেই ধর্মের কল বাতাসে নড়ে। দাদা এই ধর্মের কলটা কি আমি বুঝতে পারছি না। সিংহ ভগবান গীতার মধ্যে বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য সিদামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভাবামি যুগে যুগে। ধর্মের যখন গ্লানি ঘটে, অধর্মের যখন সূচনা হয়, সেই সাধুদের পরিত্রাণ করিবার নিমিত্তেই ধর্মের তো সূচনা হয়। তাহলে বলো তো ধর্মদাতা, আজ দাপর যুগের মধ্যে হস্তিনা নগরীতে যখন কৌরব এবং পাণ্ডবের যুদ্ধ শুরু হলো, একটা খেলা হয়েছে। কি খেলা? যার নাম হচ্ছে পাশা খেলা। কার সঙ্গে কার? একদিকে পাণ্ডব পক্ষ, একদিকে কৌরব পক্ষ। কৌরব পক্ষে কে ছিলেন? যার নাম হচ্ছে দুর্যোধন। তার হয়ে খেলেছিলেন কে? তার মামা হচ্ছে শকুনি। আর এদিকে পাণ্ডব পক্ষী জ্যেষ্ঠ পাণ্ডব, যার নাম হচ্ছে যুধিষ্ঠির। তাদের মধ্যে খেলা হলো পাশা। তুমি জানতে যে দুর্যোধন পক্ষ মানে শকুনি পাশা খেলায় করছে অধর্ম নাকি? আর যুধিষ্ঠির করছে ধর্ম। ধর্মপুত্র যুধিষ্ঠির, সবাই বলে ধর্মরাজ, ধর্মপুত্র যুধিষ্ঠির। ধর্মে যখন গ্লানি হয়, অধর্মের যখন সংস্থা হয়, তখন তুমি যুগে যুগে আসো। সেদিনকে পাশা খেলার মধ্যে যুধিষ্ঠিরের হলো পরাজয়, ধর্মের হলো পরাজয়, আর অধর্মের হলো জয়। কেন দাদা বলো না? তাই একটু করো তুমি আলোচনা। যে আবার ধর্মটা দেখছি, এ পা আমার পা বা ফুলে এমন খোলা, ফুলে কি যাবে গোদ হয়ে গিয়েছে, ফুলে একবার ঢাক খোলা হয়ে গিয়েছে। ধর্ম করে কি আর এমন হয়? না তো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই 4টি কথা নিবেদন করলাম। এবার ও আসুক, বলুক, ততক্ষণে একটু গান।